আমরা আজ আলোচনা যেটা করবো হচ্ছে সাসপেনশন নিয়ে। কেন আমাদের গাড়িতে হচ্ছে সাসপেনশনের কাজটা খুব জরুরিভাবে করতে হয়, কিংবা গাড়িতে শব্দ আসলেই, কিংবা চাকা খাইতে ধরলেই, কিংবা এক সাইড খাই যাচ্ছে, কিংবা হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক না থাকলে কেন আমরা সাসপেনশনে কাজ করতে হবে সেটা আপনাদেরকে একটু আমরা দেখানোর চেষ্টা করব। এই গাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন যে চাকাটা আমরা খুলছি, খোলার পরে দেখতেছি যে এই পাশটা ঠিক আছে, একটা নতুন চাকা বলা যায়, ব্র্যান্ড নিউ, কিন্তু এক পাশে একেবারে ব্র্যান্ড নিউ হয়ে আছে আর এক পাশে হচ্ছে খাই ফেলছে। দেখেন একেবারে ক্ষয় হয়ে গেছে, বলা যায় যে অর্ধেকটা টায়ার নষ্ট হয়ে গেছে, এই পাশে অর্ধেকটা নষ্ট হয়ে যাবে, অর্ধেকটা পুরো ভালো আছে। অ্যালাইনমেন্ট যদি ঠিক না থাকে তাহলে আপনারা এইরকম একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন, যেটা আমরা এই মুহূর্তে দেখতেছি। অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা সেটা আপনারা বুঝবেন কীভাবে, যখন আপনারা রাস্তার মধ্যে গাড়ি চালাবেন, চালানোর সময় দেখবেন স্টিয়ারিং যদি কখনো ছাড়ে দেওয়ার প্রয়োজন হয় কিংবা হচ্ছে ছাড়ে দিয়ে রাখেন আপনারা, তাহলে দেখবেন যে স্টিয়ারিংটা সোজা যাচ্ছে কিনা। যদি সোজা না যায়, দেখেন ডানে কিংবা বামে আপনার হচ্ছে গাড়িটা একদিকে চলে যাচ্ছে, তাহলে বুঝে নিন আপনার অ্যালাইনমেন্টের মধ্যে সমস্যা আছে। কিন্তু এখানে একটা বিষয় আছে, আমাদের বাংলাদেশের যে রাস্তাগুলো আছে সব রাস্তাগুলো হচ্ছে বাম সাইডে হচ্ছে একটু ঢাল থাকে, তো অনেক সময় দেখা যায় যে এই ঢালের কারণে আমাদের গাড়ি কিন্তু কিছুটা অটোমেটিক বামের দিকে চাপতে শুরু করে। তো এরকম যদি ইস্যু হয় সেক্ষেত্রে তেমন প্রবলেম, তারপরেও আপনারা হচ্ছে একটা ওয়ার্কশপে চেক করে নেবেন যে আপনাদের এই অ্যালাইনমেন্টটা ঠিক আছে কি না। তারপর দেখা যায় যে অ্যালাইনমেন্ট ঠিক করার পরেও হচ্ছে গাড়ির হচ্ছে চাকা খাইতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের চলে যেতে হবে হচ্ছে গাড়ির যে সাসপেনশনের যে ব্যাপারটা আছে সেই সাসপেনশনে চলে যেতে হবে। আমার গাড়ি যদি লিঙ্ক রড ভালো না থাকে, হ্যাঙ্গার যদি ভালো না থাকে, টানা বুশ যদি ভালো না থাকে, এই জিনিসগুলো ভালো না থাকলে কিন্তু আমাদের গাড়ির হচ্ছে সাসপেনশন হচ্ছে এই সমস্যাটা হয়ে যাবে, যতই আমরা মিলায় রাখি তারপর কিন্তু আমাদের গাড়ির চাকা খাওয়া বন্ধ হবে না। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন প্রতি 1 বছর পর পর আপনার গাড়িটা একটা ওয়ার্কশপে ভালোভাবে লিফটের মধ্যে উঠায় চেক করে দেখবেন যে কোনো জায়গায় আপনার বুশ খারাপ আছে কিনা, লিঙ্ক রড খারাপ আছে কিনা, আপনার বার বুশ খারাপ আছে কিনা, এই স্টেবিলাইজার বুশটাও খারাপ আছে কিনা, এই বুশ আইটেমগুলো দেখবেন এখানে আমরা দেখাচ্ছি। আর তার সাথে হচ্ছে স্টিয়ারিং যে বক্সটা আছে, এই বক্সটা ভালো আছে কিনা, এই জিনিস এখানে আমরা কিছু পার্টস খুলছি, কিছু লেদে পাঠাই দিচ্ছি, সবগুলো দেখাতে পারতেছি না আপনাদেরকে। আমরা নেক্সট আরেকটা ভিডিওতে হয়তো বা আপনাদেরকে সম্পূর্ণ পার্টসগুলো দেখানোর চেষ্টা করব কোনগুলোর কারণে অ্যালাইনমেন্টের সমস্যা হয়। তো এই সকল বিষয়গুলো যদি আপনারা সুন্দরভাবে হচ্ছে একটা গাড়িকে মেনটেন করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের যে এই যে চাকা খাওয়ার যে ব্যাপারটা আছে কিংবা চাকা নষ্টের যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা একেবারেই সমাধান হয়ে যাবে। কারণ বর্তমানে কিন্তু একটা চাকা কিনতে গেলে কিন্তু অনেক টাকার প্রয়োজন হয়ে যাচ্ছে, কারণ বর্তমানে 10,000 টাকার নিচে কিন্তু কোনো চাকা পাওয়া যায় না। আর একটা চাকাকে ভালো রাখতে গেলে আপনার এই অ্যালাইনমেন্টটাকে সঠিকভাবে রাখতে হবে, অ্যালাইনমেন্টটাকে ঠিক রাখতে হবে, কিংবা সাসপেনশনটাকে আপনার ভালো রাখতে হবে। তো সবাই ভালো রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন, ধন্যবাদ।